আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত টিউটোরিয়ালে আমি দেখাইছিলাম বাইনারি থেকে দশমিক কনভার্সন। তো আজকের ভিডিওতে আমরা দেখব অক্টাল থেকে দশমিক কনভার্সন। এসএসসি আইসিটির এই ভিডিওগুলো আমাদের প্লেলিস্ট আকারে ইউটিউবে রাখছি, ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই ডিসক্রিপশন বক্সে ইউটিউব প্লেলিস্টটা দেখতে পারবেন। তো মূল কথায় আসি, আমরা যে অক্টাল থেকে দশমিক কিভাবে কনভার্সন করব সেটা আমরা একটু এখানে থিওরিটিক্যাল ভাবে আমরা জানি, দেন তারপরে আমরা এই অঙ্কগুলো করব। এখানে তিনটা উদাহরণ দেওয়া আছে। তো এখানে যে উদাহরণগুলো আমরা সুন্দরভাবে এগুলো দেখে নিব। তো অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য প্রথমে অক্টাল সংখ্যাকে গুলোকে নিজস্ব স্থানীয় মান দিয়ে গুণ করতে হয়। তো এই নিজস্ব স্থানীয় মান হচ্ছে এই যে এটা, যেমন হচ্ছে 507 এগুলো হচ্ছে স্থানীয় মান। এরপর প্রাপ্ত গুণফলকে যোগ করলে অক্টাল সংখ্যাটি সমতুল্য দশমিক সংখ্যা পাওয়া যায়। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8, তাই এর স্থানীয় মানগুলো 8 এর ঘাত বা শক্তি দিয়ে হিসাব করতে হয়। অক্টাল সংখ্যার জন্য ডান দিক থেকে শুরু করে অঙ্কগুলোর সাথে যথাক্রমে এই 8 এর উপর 0, এটার উপর 1 এভাবে দেওয়া যায়। এইটা 0, যেমন এখানে যে 507 আছে, তো এখানে প্রত্যেকটা স্থানীয় মান অনুযায়ী 0, 1, 2 এইভাবে ইন্ডেক্সিং হবে। এই মানগুলা এইটার ঘাত হিসেবে, শক্তি হিসেবে থাকবে। অঙ্কর মাধ্যমেই আমরা সবকিছু জানবো, অঙ্ক করলে আমরা সব বুঝতে পারবো। তো এখানে দেওয়া আছে 507, এটা অক্টাল সংখ্যা। এটা এই সংখ্যাটাকে আমরা ডেসিমেল সংখ্যায় কনভার্ট করব। তো আমরা ডেসিমেল সংখ্যায় কনভার্ট করার জন্য আমরা এখানে অঙ্কটা করি 507 ডেসিমেল টু অক্টাল টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল, ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল দিলাম। তারপর আমরা এখানে অঙ্কটা জাস্ট উঠায় ফেলি। 507, 507 এটাকে আমরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। ওকে, এই যে এটা হচ্ছে 10। আমরা 507, তো 507 আগে 8-এর সাথে গুণন করব। 5 প্রত্যেকটা তো গুণন হবে। তো এই প্রত্যেকটা অঙ্ক আমাদের এই এই তার যে বেজ আছে, বেজ দিয়ে গুণন হবে। আর এই বেজ আছে, এই বেজের যে উপরে পাওয়ার হবে স্থানীয় মান অনুযায়ী। তো আমরা এখানে লিখে ফেলি। এখানে দেওয়া আছে 5, 5, 5 এর সাথে গুণন হবে 8, তারপরে যোগ হবে, তারপরে এই শূন্য দিলাম, তার সাথে 8 গুণন হবে, তারপরে যোগ হবে, তারপর 7, 7 গুণন হবে 8, মানে বেসগুলা। দেন তারপরে হচ্ছে আমাদের এখানে 0, 1, 2 এভাবে চলতে থাকবে। যতগুলো সংখ্যা আছে এগুলো হবে হচ্ছে 8-এর উপরে বা বেজের উপরে। তো আমরা বেজের উপরে বসাই দেই। এই যে এখানে 0 বসাই দিলাম, এখানে 1 বসাই দিলাম, এখানে 2 বসাই দিলাম। এখন হিসাব করি। 5 গুণন এখানে হচ্ছে 64 হবে। 8, 8-এর উপর 2 দিলে কত হয়? 64 হয়। তো 64 দিলাম, যোগ। এখানে একটা বিষয়, শূন্য থাকলে, এই শূন্য থাকলে এখানে যাই কিছু থাকে না কেন তার সাথে শূন্য গুণন যে কোনো কিছুই শূন্যই হয়, তাই না? তো শূন্য বসাই দিলাম, দেন হচ্ছে যোগ দিলাম। যোগ দেওয়ার পর এই যে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটু নোট আকারে লিখে নেই, যে এর উপর 0 থাকলে এখানে 1, এটা একটা আমাদের সূত্র। তো এখানে 0 থাকা মানে এটা 1 হবে। তো 7 গুণন হচ্ছে 1 হবে, 1। দেন তারপরে হচ্ছে কত, 5 দিয়ে 64কে গুণন দিলে 320 হয়, 320। তারপরে যোগ, যোগ দিয়ে শূন্য তো বাদ, দেন হচ্ছে 7 7, 7। তাহলে আমাদের এটা যোগ দিলে 327 হবে, 327। দেন এটার হবে হচ্ছে ডেসিমেল সংখ্যা বা ডেসিমেল বেস। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। দেন এরপরে অঙ্ক আছে 4 to 5, 4 to 5। তো আমরা এটা 4 to 5 আপনারা এটা করে নেবেন। আমরা এটা একটা নিয়মে বুঝিয়ে দিচ্ছি, দেন তারপরটা আমরা ভগ্নাংশ যেটা সেটা আমরা করি। তো ভগ্নাংশটা সে সেম, জাস্ট একটু এখানে ভগ্নাংশটা কিভাবে করব সেটা আমরা এখানে দেখি। এখানে যে অঙ্কটা আছে 5 7 6 7 5, 6 7 5 দেওয়া আছে এখানে। তো আমরা ভগ্নাংশ সংখ্যাগুলোকে কিভাবে করব? ভগ্নাংশ অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য অক্টাল সংখ্যার ভিত্তি 8 এর ঋণাত্মক মানের ঘাত দিয়ে হিসাব করতে হবে। এক্ষেত্রে দশমিক চিহ্নের পরের অংশের জন্য বাম দিক থেকে, এই যে আমাদের বাম দিক থেকে বাম দিকে থেকে কি আমাদের কি করতে হবে? ডান দিকে দিতে হবে। বাম দিক থেকে শুরু করে অঙ্কগুলোর সাথে যথাক্রমে -1, -2, -3 এভাবে চলতে থাকবে। ঠিক আছে। যেমন আমরা এই বা ডান দিক থেকে বাম দিকে এগুলা আমরা কি করছি, 0 থেকে শুরু করছি। এখানে 0 থেকে শুরু করা যাবে না। 3 নম্বর অঙ্ক যেটা আছে আমরা 675
675। এখানে অঙ্কটা তুলি, একটা নতুন একটা পেজ নেই, পেজের মধ্যে একটু কালার দেই, কালার দিয়ে আমরা এটাকে সাদা কালার ব্যবহার করি। দেন এইখানে অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 675.65 দেওয়া আছে এই অঙ্কটা। এটা হচ্ছে অক্টালে দেওয়া আছে, এটা আমাদের করতে হবে ডেসিমেলে কনভার্ট করতে হবে, ডেসিমেলে কনভার্ট করতে হবে, এটা আমাদের 10। দেন আমরা এটা কিভাবে করব, আগের মতো সবকিছু জাস্ট আমরা অঙ্কগুলো তুলে 6 এর সাথে 8 গুণন হবে, যোগ, প্রত্যেকটার সাথে 8 গুণন করব প্রথমে, 7 এর সাথে 8, তারপরে হচ্ছে যোগ, 5 এর সাথে 8 গুণন করব, তারপরে এই যে দশমিক দিলাম, দশমিক দেওয়ার পর 6 এর সাথে 8 গুণন করব, যোগ, তারপরে হচ্ছে 5 এর সাথে 8 গুণন করব। 8 গুণন করার পর আমরা যেটা করতে হবে, এই যে এই দশমিকের উপরে এই পাশের আমরা এইটার সাথে যে পাওয়ারগুলো আছে এগুলো লিখে ফেলি। পাওয়ার হচ্ছে 0 থেকে শুরু হবে, এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, দেন হচ্ছে এই পাশে যখন যাবে ডান পাশে, বাম দিক থেকে বা ডান পাশে, তখন 8 এর সাথে -1 -2 এইভাবে হবে। ঠিক আছে, দেন আমরা ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে আমাদের ক্যালকুলেশন হয় হচ্ছে, ক্যালকুলেশন হবে যে 8 8 64, 6 64, 384, 384 যোগ হচ্ছে, এটা আমাদের হচ্ছে 8, 27 কত 56 হয়, 56 যোগ, এটা 5 হবে, যেহেতু আমরা জানি যে টু 0 মানে হচ্ছে 1, তার মানে 5, এখানে হবে 5। ওকে, দেন হচ্ছে দশমিকটা হবে, দশমিকটা হওয়ার পর এখানে মাইনাস হবে। তো এখানে মাইনাস আপনারা ক্যালকুলেটরে করে নেবেন, অথবা আমাদের এখান থেকে আমরা এইভাবে করতে পারি যে এই যে 8 আছে না, মাইনাস -1, তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে 8, সরি এখানে 8 দেওয়া আছে তাই না, তো এটাকে আমরা এইভাবে করতে পারি, 1 মাইনাসের জন্য 1 উপরে, দেন ডিভাইডেড বাই 8, 8-এর উপর 1 আছে, তো 8-এর উপর 1 দেওয়া যেটা না, না দেওয়া সেটা, দেন এইটাকে আবার হচ্ছে ভাগ করে এটার সাথে আপনার 6 সাথে গুণন। তো এইটা দিলে হয় আপনার হচ্ছে, আমি ক্যালকুলেটর দিয়ে করছি 0, আমরা একটু ক্যালকুলেটর দিয়েও করতে পারি, এখানে -1 যেহেতু আছে এটা দিয়ে আমরা ভাগ করে 6 দিয়ে গুণ করব। আমরা এখানে ক্যালকুলেটর ইউজ করতেছি যাতে করে অঙ্ক এখানে দেখতে পারি। তো এখানে ক্যালকুলেটর আনলাম, আনার পর সবকিছু কেটে দিলাম, দেওয়ার পর দেখেন হচ্ছে 6, এই যে 6 গুণন করবো না, আগে হচ্ছে 8, 1/8, 1/8 দিলে কত হয়, এত হয়, গুণন 6, 6 দিলে কত হয় 0.75। এখানে আমরা এটাকে আমরা এইভাবে দিই 0.75, প্লাস, প্লাস দিলে কত হয়, এটা এটা আমরা হিসাব করব, এটা আমরা হিসাব করব হচ্ছে 2 দিয়ে আমরা এটাকে কি করতে পারি, এই যে অংশটুকু এটাকে আমরা 1 ভাগ এটা এটা করতে পারি তাই না, তার মানে 8 8 64, 1/64, আমরা 1 ভাগ দিতে পারি, 1/64 দিব, 64 দিলে যেটা হবে সেটা দিয়ে আমরা গুণ করবো, এই যে 5। এই যে আমাদের সংখ্যাটা বের হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে এই ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পর হচ্ছে আমরা এই যে 0 0 কত আমাদের ছিল 0.078, 0.078, দেন হচ্ছে তারপরে কত 7 8 1 1 to 5, তারপর হচ্ছে 1 to 5। তো এইটাকে আমরা হচ্ছে আবার যোগ করব, এইটাকে আমরা এটা যোগ করব, করে বসাই, এটাকে যোগ করলে কত হয় আমরা দেখি, সরি এখানে তো একটু আগে ছিল, স্টোরি 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 কোথায় গেল, আচ্ছা সমস্যা নাই, আমরা হচ্ছে আবার তুলি, 0.75 যোগ, তারপরে 0.078 1 to 5, এটা দিলে হয় হচ্ছে, এটা দিলে হচ্ছে 8 to 8, 8 to 8, দেন হচ্ছে 1 to 5, 1 to 5 এটা হয়। দেন হচ্ছে এইগুলো যোগ করলে আমাদের কত হয়, এগুলো যোগ করলে আমাদের হবে 445, 445 হবে, এগুলো যোগ করলে যে 5 56 আর হচ্ছে 384। তো এটা আমাদের হচ্ছে কিসে কনভার্ট করলাম,
ডেসিমেল সংখ্যায় কনভার্ট করলাম। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এটা যদি বুঝে থাকেন তাহলে আর একটা অঙ্ক আমি দিচ্ছি, সেটা করে কমেন্টে দিতে পারেন। যেমন হচ্ছে 575.65, এটা হচ্ছে অক্টালে দেওয়া আছে, এটাকে আপনাদের ডেসিমেলে কনভার্ট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা আর একটা কনভার্সন দেখবো, হেক্সাডেসিমেল টু ডেসিমেল কনভার্সন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।